সবাইকে আবারও স্বাগত। অতঃপর ভালোবাসি কি অবস্থা বলতো? আজকের দিনটা হচ্ছে শনিবার, তাই না? এক্স্যাক্টলি। সেই সঙ্গে আজকের দিনটা স্পেশাল একটা ডে, কারণ আজকে হচ্ছে পহেলা ফাল্গুন। আচ্ছা, আমি একা কথা বলতে চাই না আজকে, ভাবছি যে সঙ্গে যারা আছেন তাদের সঙ্গে আসলে কথাটা স্টার্ট করি। হ্যালো হ্যালো হ্যালো। দুজন খুব সুন্দর করে সেজে গুজে এসছেন আজকে, কারণ কি? পহেলা ফাল্গুন বলে কথা। পহেলা ফাল্গুন, আজকে বসন্তের প্রথম দিন, তাই না? বসন্তের যে রংটা, সেই রংটা দুজন হচ্ছে খুব সুন্দর করে গায়ে মেখে এসছেন আজকে। এবং আজকে সারাদিন কি এই অবস্থা হচ্ছে? যেখানে গিয়েছেন সেখানে বসন্তের রংটা ছিল অবশ্যই চারিদিকে। ওকে, ডেলি সিনেমা যারা টিউন করে আছেন 93.2 FM, সবাইকে বলছি আবারও অতঃপর ভালোবাসে স্বাগত। কি অবস্থা বলো তো? বসন্তের প্রথম দিনে তুমি কোথায় ছিলে এবং তোমার গায়ে কি সেই রংটা লেগেছিল? গায়ে লাগুক কিংবা না লাগুক, কিন্তু তোমার মনে নিশ্চয়ই সেই রংটা ছিল, লেগেছিল। তো জানাও আজকের দিনে তোমার যে গল্পটা আছে, কথাটা আছে, সেটা লিখে আলতো করে পাঠাও। একটাই মাত্র নাম্বার আছে, সেটা হচ্ছে 2010। বাই দ্য ওয়ে, রবিন কিন্তু তোমার সঙ্গে আছে 9টা থেকে 8টা, তারপর 9টা 10টা, তারপরে তো 11টা আসে, তাই না? এক্স্যাক্টলি 9টা থেকে 11টা পর্যন্ত থাকবে। আর এখানে কি হয় তুমি খুব ভালো করে জানো, তবে আজকে যা হবে সেটা তুমি হয়তোবা জানো না, কিংবা কেউ হয়তোবা জানো। সেই জানা অজানা বিষয়গুলো নিয়ে চলবে হচ্ছে আজকের যে গেস্ট, তাদের সঙ্গে আড্ডা। হাই হ্যালো হয়েছে, বসন্তের রং তারা মেখেছে এবং সেটা মেখে আজকে সারাদিন হচ্ছে যেখানে গিয়েছে সেখানে ঘুরে বেরিয়েছে। চলো তাদের সঙ্গে একটু হাই হ্যালো এবং হচ্ছে পরিচয় পর্বটের সারি। হ্যালো হ্যালো। কেমন আছেন? ভালো, এখন একটু বেশি ভালো। কেন? রেডিও নেক্সটে আসার পরে অ্যাকচুয়ালি সব সময় ফাল্গুনটা যেমন হয়, আজকে একটু অন্যরকম। একদম ঠিক কথা। একদম ঠিক কথা। কি তাল রে বাবা, সমতাল। ওয়াও। আচ্ছা, দুজনের নামটা একটু শুনি। আমার নাম রোহান। রোহান। এশা। এশা। ডেলি লিসেনার, আজকে আমরা গল্প শুনবো হচ্ছে রোহান এবং এশার গল্প। মাঝখানে বেশ কিছুদিন হয়েছে, আগে কথা বলছি আমি, সে আগে কিছুদিন আগে ঘটে যাওয়া যে ব্যাপারটা হয়েছিল, সেটা হচ্ছে অনলাইনে একটা ভিডিও ম্যাসিভ পপুলার হয়েছে। এবং সেখানে ব্যাপারটা কি ছিল সেটা হচ্ছে, আচ্ছা প্লিজ রোহান বলতে চাই নিজ মুখে। আমি এশাকে প্রপোজ করেছিলাম। সেটা কিভাবে? একদমই ডিফারেন্ট একটা ভাবে। হ্যাঁ, একেবারেই ডিফারেন্ট একটা ওয়েতে। ওর খুব ইচ্ছা ছিল, মানে যে প্রপোজ করা হয়নি, ওকে আমি করিনি। তো পরে হচ্ছে আমি এবং আমার ফ্রেন্ড ছিল রিজন, সো ওর সাথে মিলে আমরা দুজন একটা স্ট্র্যাটেজি করি যে ওকে এইভাবে করে প্রপোজ করব। ঠিক সেভাবে করে ওকে একটা প্রপোজ করেছিলাম। অ্যান্ড এশা ফাইনালি অ্যাকচুয়ালি আমার ফ্রেন্ডরা আমাকে অনেক বলতো যে যখন ওর সাথে আমার বিয়েটা আর কি ঠিক হয়, তো এঙ্গেজমেন্টের আগে আমরা তুই অ্যাকচুয়ালি উই আর ফ্রেন্ড ছিলাম। ছিলাম। ওকে, এখন আর নাই? না, এখন তো নাই। এঙ্গেজমেন্টের পরে ফিয়ান্সে হয়ে গেছে। ফিয়ান্সে 15 ডেজ পরে ইনশাআল্লাহ হাজবেন্ড। প্রমোশন হয়েছে। প্রমোশন হচ্ছে। বাবা, সম্পর্কের প্রমোশন আর কি। সম্পর্কের প্রমোশন। তো আমি যখন বললাম যে কি রে রোহান, তুই আমাকে বিয়ে করবি, তুই আমাকে কিছুই করলি না, একটা ফুলও দেয় নাই, ফুল মানে অ্যাটলিস্ট একটা ফুল দিবে বা বলবে যে হ্যাঁ আমি তোকে বিয়ে করতে চাই, তোকে আমার ভালো লাগে, বিয়েও করবে, পছন্দও করে, বলে না। দেন হচ্ছে ওকে বলা হলো যে জাস্ট আমি বললাম যে তুই আমাকে একটা প্রপোজ করলি না, আমার ফ্রেন্ডরা তো আমাকে বলে যে তোকে বিয়ে করতে যাচ্ছে, তোকে অ্যাটলিস্ট একটা ফুলও দেয় না। এরপরে সিরিয়াসলি এরকম কিছু আমি এটা বুঝতে পারি নাই, মানে এটা একদম আমার জন্য একটা ধামাকা সারপ্রাইজ, ধামাকা একদম পুরা। সেটাই সেই গল্প এবং সেই সঙ্গে তাদের দুজনের বন্ধুত্বের গল্প, দোস্তানার গল্প না, দোস্তানা না, সেটা দুই দোস্তের গল্প শুনবো আমরা। সেটাই, মানে তার জন্য একটা সারপ্রাইজ ছিল, সেটা আমরা শুনবো গল্পটা। সবকিছু আজকে শুনবো রোহান এবং হচ্ছে এশানার। সো তুমিও সঙ্গে থাকো। আর আজকের দিনটা যেহেতু ছিল হচ্ছে পহেলা বসন্ত, মানে পহেলা ফাল্গুন, বসন্তের প্রথম দিন করে পাঠাও। আর ফেসবুক আছে, সেখানেও একটা পোস্ট করা হচ্ছে আমাদের আজকে যারা গেস্ট তাদের আর একটা সারপ্রাইজ ভিডিও সেখানে আপলোড করা হচ্ছে একটু পরে, সেখানে একটা ঢু মারো। আর চলো আজকে আমরা গল্প শুরু করি। তার আগে ছোট্ট একটা প্রশ্ন দুজনের কাছে করবো। অবশ্যই। রোহান সাহেব কিন্তু কেসে কুসে একদম ক্লিয়ার। প্রশ্নটা করা যাবে? প্রশ্ন কিন্তু কোনো উত্তর নাই, খুব সহজ একটা প্রশ্ন, সে সময় খুব কঠিন একটা প্রশ্ন, যে প্রশ্নের উত্তর সবাই খুঁজেছে, করেছে, কিন্তু উত্তর খুঁজে পায় না। ওকে, করবো প্রশ্নটা? হ্যাঁ অবশ্যই। একটু বাদ দিয়ে আবার প্রশ্নটা করি না। আচ্ছা, প্রেম কি আপনার কাছে কি মনে হয়, আপনাদের দুজনের কাছে? আমার জন্য প্রেম মানে এশা। এক কথায় শেষ? এক কথায়। ওকে, প্রেম মানে হচ্ছে এশা। আর এশার কাছে প্রেম মানে কি?
ভালোবাসা, পাগলামি, দুষ্টামি, শয়তানি, বান্দ্রামি সব এন্ডে হচ্ছে রোহান। ওকে, অ্যাডজেক্টিভ যোগ হয়ে সবকিছু এন্ডে হচ্ছে Yes. রোহান, ইকুয়াল টু রোহান। উরে মানে বাপ। সব কিছুর মাঝখানে এন। আর হচ্ছে আরেকটা জিনিস, রোহানেশাকে একসাথে ডাকার জন্য রোহানেশা না বললে রনেশ বললেই হয়। রনেশ। রনেশ। ওকে, এই নামকরণটা কে ফ্রেস্টে করেছে? আমি আরে ট্যালেন্ট আছে। মানে বারবার রোহানেশা না বলে ওকে, আমাদের তো একসাথে, ওকে দেখলে আমাকে খুঁজে, আমাকে দেখলে ওকে খুঁজে, তো দুজনকে আলাদা করে খোঁজার কিংবা হচ্ছে সঙ্গে ডাকার দরকার নেই, একসঙ্গে ভাই ডাকেন। রনেশ। একসাথে। ওয়াও, ডেলি লিসেনার যারা শুনেন, মানে শুনছেন এই মুহূর্তে 93.2 FM টিউন করে রবিনকে অতপর ভালোবাসায় এবং সঙ্গে আমাদের আজকের গেস্টের কথাবার্তা, তাদেরকে বলছি যারা চেনেন এই দুজনকে, ঘটা করে এখন থেকে দয়া করে দুজনকে কোথাও একসঙ্গে দেখতে পাওয়া মাত্রই এই গণে কি রনেশ রনেশ। কখনো হচ্ছে আলাদা করে ইন্ডিভিজুয়ালি হচ্ছে কোনো নামে ডাকবেন না, রনেশ নামে ডাকবেন দয়া করে, ঠিক আছে? আচ্ছা, গল্পটা শুরু হয়ে যাক। গল্প পরিচয়টা, কে কাকে কি করে চিনলো, একে অন্যকে চেনা জানা শোনা পর্বটা কবে কোত্থেকে শুরু হলো? সত্যি করে বলতে এশার আমি অনেক দূর দূরান্তে, মানে ও হচ্ছে বরিশালের মেয়ে, আমি হচ্ছে দিনাজপুরের ছেলে। বরিশালের দিনাজপুরা দিনাজপুরা পোলা। পোয়া। পোয়া। তো জিনিসটা শুরু এভাবে 2012-তে 2012 মার্চের টাইমে আমার বন্ধু রাসেল, তো ও বললো যে ওর এক স্কুল ফ্রেন্ড আফিয়ার সাথে দেখা করতে যাবে। কোথায় যাবি দোস্ত? বনানীতে। তো তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে চল, আমি ফ্রি আছি, চল যাই। ঠিক ওই মুহূর্তেই আমি হচ্ছে সিটি ব্যাংকে ইন্টার্নশিপ করি 2012 হ্যাঁ, Okay. সেই সময়। তো আমার ইন্টার্নের আরেক ইন্টার্ন পার্টনার ছিল আফিয়া। আফিয়া। হ্যাঁ, তো আমার হচ্ছে, আমি তখন একটু সিক ছিলাম, আমার অ্যাপেন্ডিক্সের জাস্ট অপারেশন হয়েছে লাস্ট 1 উইক আগে। তো ও আমাকে বললো যে এসা তুই অফিস ইন্টার্ন করিস, দেন আবার বাসায় চলে যাস, তোর মনটাও ভালো নাই, তুই একটু আমার সাথে চল, আমার স্কুল ফ্রেন্ডের সাথে অনেক বছর পরে দেখা হবে। তো ঠিক আছে, ওকে। তো বললো যে পিঙ্ক সিটির সামনে ও আসতেছে, তা আমি জানি ও ওর স্কুল ফ্রেন্ড সহ দেখা করতে আসবে। ওকে ডান, অফিস থেকে বের হলাম। তো রাসেলের সাথে ছিল রোহান, আমার সাথে ছিল রাসেলটাকে, রাসেল হচ্ছে আমার ফ্রেন্ড, ওই যে আফিয়ার স্কুল ফ্রেন্ড। স্কুল ফ্রেন্ড ছিল। আফিয়ার স্কুল ফ্রেন্ড রাসেল। তো ওরা দুজন দেখা করতে যাবে, রাসেল নিয়ে আসছে রোহানকে, আর আমি যাই হচ্ছে আফিয়ার সাথে, ওদের দুজনের দেখা হবে অনেক বছর পরে। ঘটনাটা আগে থেকে পাকানো না, না পুরোটা না। হচ্ছে কাকুতালীয়। একদম আপনি কেন কাকতালীয়। সেদিন রাসেলের সঙ্গে গিয়েছিলেন একটু বলতো? সেদিনকে আসলে হঠাৎ করেই সন্ধ্যাবেলা ছিল, ওর গাড়িটা ছিল না, তো আমার গাড়িটা ফ্রি ছিল। তখন বললো দোস্ত চল ঘুরে আসি, আমার একটা ছোটবেলার বান্ধবীর সাথে দেখা করবো, চল। আচ্ছা ঠিক আছে চল যাই, আমার গাড়িও ফ্রি আছে, চল। পরে দুজন একসাথে চলে যাই। তো পরে পিঙ্ক সিটিতে আসলে দেখা, রাসেল আফিয়ার সাথে বোধহয় ফোনে কথা বলতেছিল, আই তুই কই? আমি তো পিঙ্ক সিটির এখানে। আফিয়া বলছে আমিও তো পিঙ্ক সিটির এখানে, খুঁজে তুই কই? পাচ্ছে না, আমি পেয়েছি তো খুঁজে। আমি বলি ওই তো আমি সার্চিং চলছে। হ্যাঁ। বাহ। তো পরে আমি রাসেলকে বললাম দোস্ত এরা নাকি? পরে দেখলাম ফোনে কথা বলছে, পরে বলছে আচ্ছা ঠিক আছে। পরে আমরা পিঙ্ক সিটি থেকে পরে আমরা কুলা রোডে চলে যাই, ওইখান থেকে আমাদের আড্ডা দেওয়াটা আসলে শুরু হয়। সেদিনের আড্ডা এবং ওইখান থেকে আড্ডার শুরুটা হয়। সেখান ওই থেকে আড্ডাবাজি। আচ্ছা, আমি যে প্রশ্নটা করলাম আমাদের রোহান সাহেবকে, কি প্রশ্ন করলাম যে সেদিন সে কেন গিয়েছিল, আপনি কি এখনো পর্যন্ত এই সম্পর্কে এতদিন পাস করে ফেললেন, করেছেন কখনো? সেদিন কেন তুমি ওখানে গিয়েছিলে? এটা আসলে আমার যখন মনে হয় যে আচ্ছা ওর সাথে আমার এভাবে দেখা, একটু যদি মিসম্যাচ হতো, সেদিন আমি না যেতাম, ও না আসতো, অথবা আমি সিটি ব্যাংকে ইন্টার্ন না করতাম, বা আফিয়ার সাথে পরিচয় না হতো, এই ছেলেটা হতো না। এভরিথিং লাক, লাক, উপরওয়ালার উপরে একটা কিছু একটা তার মানে ছিল। একটা সিগন্যাল ছিল। সিগন্যাল ছিল না, তো Okay. এভাবে কেন আসে? এন্ড থ্যাঙ্কস টু আফিয়া এন্ড রাসেল। তারা এখন কোথায় আছে? তারা এখন এই মুহূর্তে অবশ্যই শুনছেন আমাদেরকে, শিওর, মানে কনফার্ম যে তারা শুনছে 100%। আচ্ছা, ব্যাপারটা এরকম না তো যে রাসেল এবং হচ্ছে আফিয়ার সঙ্গে কিছু একটা হয়ে গেছে? না না Friends? এরকম কিছুই না। Okay. আফিয়া ম্যারিড, আফিয়া অলরেডি তখন ম্যারিড ছিল, আচ্ছা। আর রাসেল আমার বন্ধু, ওর বিয়ে হচ্ছে আগামী 19 তারিখে, কালকে ওর হলুদ। আফিয়া দুঃখিত হবেন না, ঠিক আছে? আমরা মাঝে মধ্যে এরকম 2-4টা কথাবার্তা বলে ফেলবো মাঝখানে মানে হচ্ছে এই গল্পের মধ্যে আজকে হচ্ছে রোহান এবং হচ্ছে ঈশানের গল্পের মধ্যে অনেকেই আসবে, অনেকেই যাবে, অনেকেই হচ্ছে অনেক কিছু ঘটিয়ে গেছেন। সবকিছু আজকে আমরা ধীরে ধীরে একটা একটা করে ধরে তুলে নিয়ে আসবো। সো সেখানে আপনি চলে এসেছেন, কিচ্ছু করার নাই, মাঝে মধ্যে সবাইকে শুনতে হবে। সো বাকিদের পাল্লা এবার ধীরে ধীরে গল্প চলছে। শুরু হয়ে গেল সেই একদিন যেখানে তারা ছোট্ট একটা আড্ডার মাধ্যমে পরিচয়টা হয়ে গেল। আচ্ছা, ইন্ট্রোডাকশনটা কি করে হলো এবং ইন্ট্রোডাকশনের দিন, সেই দিনের আড্ডাটা কেমন ছিল?
সেদিকে করে কি হলো? আড্ডাটা খুবই নরমাল ছিল। Hi, hello. হাই হ্যালো। Hi, আর hello. আপনি সেদিন একটু ডিপ্রেস ছিলেন কারণ আপনি ছিলেন একটু আমি সিক, sick ছিলাম। খুব স্বাভাবিক, কথাবার্তা চুপচাপ। একটু কম বলেছেন। হ্যাঁ। বেসিক্যালি আপনি এরকম প্রকৃতির না, প্রকৃতিতে একটু আলাদা। একদম আর ঠিক না। এর উল্টোটা, আর সেদিন একটু উল্টোটা ছিলেন আর কি। উল্টোটা ছিল। Exactly. তারপরে তাহলে আপনি কি মানে সেদিন সঙ্গটা ভালো লাগছিল? হ্যাঁ, ভালো লাগছিল। সত্যি কথা বলেন তো, বুকে হাত অবশ্যই দিয়ে। না, অবশ্যই ভালো লাগছিল, কারণ ফুলার রোড এমন একটা জায়গা, টিএসসি, যেখানে বন্ধুর সাথে যান বা প্রিয় কারো মানুষের সাথে যান, আমরা কিন্তু দেখা যায় অনেকে মন খারাপ থাকলেও টিএসসি তে চলে যায়, মনটা ভালো লাগে, সবাই একসাথে মজা করতেছে, ওইখানে এনভায়রনমেন্টটাই কিন্তু এরকম। তো অবশ্যই এনজয়েবল ছিল। খুবই Exactly. মজার। আর ওইখানের ফুচকা, চটপটি, বিশেষ করে স্যুপ, Soup, স্যুপ, okay. ওখানে স্যুপ অনেক মজা। তো আসলে